আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানবো কিভাবে আপনারা অল্প টাকায় ২ রুমের একটি কমপ্লিট বাড়ি তৈরি করতে পারেন। আমরা এই বিষয়টা জানবো এবং সেই সাথে এই বাড়িটি তৈরি করতে কতগুলো রড, সিমেন্ট, বালি, খোয়া এবং ইলেকট্রিক্যাল যত খরচ আছে সম্পূর্ণ আমরা জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অনেক ভাই বলে থাকে যে আমরা অল্প টাকায় কিভাবে বাড়ি করব। আমরা কিন্তু এই যে বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন, এই বাড়িতে আমরা জানবো যে কিভাবে আমরা অল্প টাকায় এই বাড়িটা করতে পারি এবং সেই সাথে এটা কিন্তু আমরা ছাদ বাড়ি দেবো, অর্থাৎ এখানে ছাদ ঢালাই দিয়ে এই বাড়িটা কমপ্লিট হবে। এখন দেখি আমরা এখানে দুইটা রুম রয়েছে যা বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, একটি কিচেন রুম, একটি টয়লেট এবং এই জায়গা দেখতেছেন এটা বড় সড়ো একটা ড্রয়িং কাম ডাইনিং রুম। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা পোস্ট আছে, দুই দিকে বসার মতো সিট দেওয়া আছে এবং সামনের দিকে দুইটি ধাপ রয়েছে। তো আপনারা সুবিধা মতো সামনের জায়গাটা করতে পারেন। এখন আমরা দেখব মাপ, এরপরে আমরা খরচের বিষয়গুলো জানবো। তো আমরা যদি মাপ দেখি, আমাদের এই বিল্ডিংটাতে আউট টু আউট মাপ পাবো আমরা 21 ফিট এবং এই দিকে যে মাপটা, এই মাপটা 20 ফিট 9 ইঞ্চি। এই মাত্র 20 ফিট 9 ইঞ্চি বাই 21 ফিট জায়গা আমরা যদি এটাকে এরিয়া নিয়ে আসি তাহলে আমাদের 435 স্কোয়ার ফিট জায়গা লাগবে এই বাড়িটি তৈরি করতে। এই 435 এই মূল বিল্ডিংটি এবং এর সাথে এটা আপনাদের সুবিধা মতো আপনারা করতে পারবেন, এর জন্য আলাদাভাবে সেই মাপটা যোগ হবে। এখন দেখেন আমরা রুম কয়টা নিয়েছি। আমরা এখানে বেডরুম 1 এবং এইখানে বেডরুম 2, দুইটা বেডরুম। এই জায়গা দেখতেছেন এইটা আমাদের ড্রয়িং কাম হচ্ছে ডাইনিং স্পেস হিসেবে আমরা ব্যবহার করব। আমরা এখানে যে টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। এই জায়গা দেখতেছেন এটা হচ্ছে কিচেন রুম আমরা কিন্তু পেয়ে গেলাম। আর সামনের দিকে এটা হচ্ছে এন্ট্রি পথ, আমাদের এন্ট্রি পথ। এগুলো হচ্ছে সিট, বসার জন্য বাইরের দিকে ব্যবস্থা করে দেওয়া যাবে। এখন আমরা এটা কি করবো, এটা ছাদ ঢালাই করব এবং আমরা এটা ব্রিক ফাউন্ডেশনে দেবো। খরচ কমাতে গেলে কিছু সিস্টেম করতে হবে, সেটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশন দিয়ে আমরা ছাদ দেবো, এই বাড়িটি কমপ্লিট করব। এখন দেখব মাপগুলো, অর্থাৎ এই বিল্ডিংয়ের মাপ কত, রুমগুলো আমরা দেবো। এখন আমাদের এই রুমটা হচ্ছে 10 ফিট বাই 11 ফিট এবং বেডরুম 2 এটা আমাদের 9 ফিট 10 ইঞ্চি বাই আমাদের এদিক দিয়ে 11 ফিট। আমরা কিন্তু দুইটা রুম পেয়ে গেলাম। এখন আমরা এই যে ড্রয়িং কাম ডাইনিং এই মাপটা দেখব। এই মাপটা আমাদের কত হচ্ছে 13 ফিট 7 ইঞ্চি বাই হচ্ছে এই দিক দিয়ে আমাদের 8 ফিট 6 ইঞ্চি আমরা পেয়ে গেলাম মাপ। এখন আমরা টয়লেটের মাপ দেখব। এটা আমাদের কমন টয়লেট। এই কমন টয়লেটের মাপ হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি বাই এই দিক দিয়ে 4 ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার কিচেন, আমরা কিচেনটাকে সেলফ এইদিকে রাখতে পারি, এদিকে রাখতে পারি। আমরা এই কিচেন রুমের সাইজ হচ্ছে আমাদের 6 ফিট 2 ইঞ্চি বাই এই দিক দিয়ে আমাদের এই মাপটা হচ্ছে 4 ফিট 1 ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ আমরা কিচেন রুম, ড্রয়িং রুম, দুইটা বেডরুমের মাপ পেয়ে গেলাম। এখন আমরা খরচের বিষয়টা জানবো। আমি আগে বলছি এটা আমাদের ব্রিক ফাউন্ডেশন দিয়ে আমরা ছাদ ঢালাই করব। সেই ক্ষেত্রে আমরা এখন মালামালগুলো জানবো। আমাদের প্রথম এই বিল্ডিংটি করতে যে মালামালে আমরা রাখবো তা হচ্ছে রড। রড আমাদের ব্যবহার হবে এখানে 700 কেজি। প্রতি কেজির মূল্য আমরা বর্তমান বাজারে 84 টাকা করে ধরলে আমাদের এখানে রড বাবদ খরচ আসবে 58,800 টাকা। এবার 2 নাম্বার আমাদের অপশন হচ্ছে ইট আমাদের দরকার এখানে 16,000 পিস। আমরা প্রতি পিসের মূল্য 13 টাকা ধরলে আমাদের এখানে ইট বাবদ মোট খরচ আসবে 2,08,000 টাকা। আমরা এরপরে 3 নাম্বার অপশন লিখব, তা হচ্ছে বালি। আমাদের এই বাড়িতে বালি লাগবে 500 সিএফটি। প্রতি সিএফটির মূল্য আমরা
60 টাকা করে ধরলাম। এখানে অর্ধেক হচ্ছে লোকাল বালি এবং অর্ধেক আমরা সিলেকশন বালি ব্যবহার করব। তবে আপনাদের যদি বালি ভালো থাকে বা মোটা থাকে তাহলে কিন্তু আপনারা টাকা খরচ কমানোর জন্য মোটা বালি হিসাবে আপনারা লোকাল বালি ব্যবহার করতে পারেন, এতে সমস্যা হবে না। শুধু দেখতে হবে বালিগুলোর জন্য মোটা হয় এবং ভালো হয়। তো এরপরে আমরা বালি বাবদ আমাদের এখানে খরচ আসবে 30,000 টাকা আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের 4 নাম্বার যে আইটেম বা অপশন আছে সিমেন্ট। আমাদের এই বাড়িতে সিমেন্ট লাগবে 150 ব্যাগ। প্রতি ব্যাগের মূল্য আমরা 550 টাকা করে যদি বর্তমান বাজার মূল্য ধরি, সেই ক্ষেত্রে আমাদের 82,500 টাকা সিমেন্ট বাবদ খরচ আসে। 5 নাম্বার আমরা দেখব টাইলস, অর্থাৎ টাইলস বাবদ আমাদের কত খরচ আসবে। আমরা টাইলস করব কোথায়? এই যে আপনারা দেখতেছেন যেখানে কমন টয়লেট আছে, এই টয়লেটের ওয়াল এবং আমরা এর ফ্লোর টাইলস করব। সেই টাইলসের জন্য আমাদের খরচ হবে এবং সেই সাথে আমরা কিন্তু এই যে সামনে সিট আছে যেহেতু বসার, এই জায়গাগুলো টাইলস করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে যে সেলফ হবে এই সেলফগুলোকে টাইলস করতে পারি। আর এই আমরা যে কিচেন রুম এই ফ্লোরটা শুধু টাইলস করতে পারি। এখন টাইলস বাবদ আমাদের এখানে খরচ কত হবে? টাইলস বাবদ খরচ আমরা 30,000 টাকা দেখেছি। তবে আপনাদের টাইলসের কোয়ালিটি এবং আপনারা কতটুকু জায়গার উপরে টাইলস করবেন তার উপরে এই টাকাটা নির্ভর করবেন। সম্পূর্ণ আপনারা যদি প্রতিটা রুমে টাইলস করেন তাহলে টাকা কিন্তু আরও বেশি খরচ হবে। আমরা টাইলস বাবদ 30,000 টাকা ধরলাম। আমাদের 6 নাম্বার আইটেম দরজা বাবদ। দরজা বাবদ আমরা দেখি এখানে কয়টা দরজা আমরা দিব। আমাদের এখানে দরজা প্রয়োজন হবে, কাঠের দরজা এখানে দেব একটা এবং এখানে দেব একটা, দুইটা। সেই সাথে এইটা আমরা স্টিলের দিতে পারি বা এসএসেরও দিতে পারি। তো যাই হোক, কাঠের দিলেও আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা কাঠেরও দিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের দরজা বাবদ আমরা এখানে এই বিল্ডিংটাতে আমাদের খরচ হবে 40,000 টাকা গেল। এবার 7 নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে গ্রিল বাবদ। গ্রিল বাবদ আমাদের এখানে যেই এখানে একটি হবে, এখানে একটি জ্বালানা হবে, এখানে জ্বালানা হবে, এখানে হবে এবং এখানে একটি হবে, এখানে W2 অর্থাৎ ছোট একটি হবে। তো যাই হোক এইভাবে কিন্তু হবে। আমরা গ্রিল বাবদ এই বাড়ির খরচ আমরা ধরতে পারি 60,000 টাকা। 60,000 টাকা। এরপরে আমরা 7 নাম্বার হয়ে গেল আইটেম। এরপরে আমরা 8 নাম্বার আইটেম লিখব। আমাদের 8 নাম্বার আইটেম ইলেকট্রিক। ইলেকট্রিক মালামাল সহ মিস্ত্রি মজুরি আমরা একেবারেই ধরবো, সেটা হচ্ছে ইলেকট্রিক মালামাল এবং মিস্ত্রি সহকারে এই বাড়িটির জন্য 30,000 টাকা আমাদের খরচ হবে। এখন আপনারা যদি এসি লাইন করেন আবার গিজারের লাইন করেন তখন কিন্তু খরচ আরও বেশি হবে। এরপরে আমরা 9 নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে রং বাবদ। রং বাবদ এই বাড়িটি রং বাবদ আমরা 35,000 টাকা ধরছি, তবে এটা সাধারণ রং হিসাবেই কিন্তু হিসাব করা হয়েছে। এরপরে যদি আপনি লাক্সারি বা প্লাস্টিক পেইন্ট আরও উন্নত মানের রং ব্যবহার করেন তাহলে কিন্তু আরও বেশি টাকা খরচ হবে আপনাদের। এরপরে আমরা 10 নাম্বার আসব প্লাম্বিং বা স্যানিটারি কাজ। আমরা লিখতে পারি স্যানিটারি কাজ বাবদ। স্যানিটারি কাজ বাবদ বলতে আমাদের এখানে স্যানিটারি যে মালামাল রয়েছে এবং সেই সাথে স্যানিটারি মিস্ত্রির বিল সহকারে আমরা এই বিল্ডিংটি আমাদের খরচ পড়বে 30,000 টাকা। এরপরে আমরা 11 নাম্বার রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি এই বাড়িটি ফিনিশিং পর্যন্ত আমাদের খরচ হতে পারে 1,10,000 টাকা। তবে মিস্ত্রির যে বিল সেটা অনেক সময় নির্ভর করে সময় এবং এলাকা ভেদে। অর্থাৎ আমরা যে বাড়িগুলো সচরাচর করে থাকি এই বাড়িগুলো কিন্তু মোটামুটি গ্রাম বা শহরের কাছাকাছি এরকম জায়গার জন্য ঠিক আছে। এরপর যদি আপনারা শহরের দিকে যান বা রাজধানীর দিকে যান তখন কিন্তু এই খরচে হবে না, খরচ তখন বেশি লাগবে। রাজমিস্ত্রি আমরা 1,10,000 টাকা ধরেছি।
এরপরে 12 নাম্বার যে আইটেম তা হচ্ছে যে অনেক সময় আমাদের ভিডি অর্থাৎ এই আমরা যখন বেসগুলো ঢালে দেই, যেহেতু এটা ব্রিক ফাউন্ডেশন সেহেতু আমরা বেস খুঁড়ে আমাদের যেই ফাউন্ডেশন হবে সেটা হচ্ছে ইট, অর্থাৎ ইটের জায়গা পর্যন্ত খুঁড়ে আমরা আস্তে আস্তে উপরে উঠাবো। সেই ক্ষেত্রে আমাদের এই ভিডি পর্যন্ত ভরাট এবং আরও কিছু অপ্রয়োজনীয় খরচ, যেই খরচগুলো হুট করে হয়ে যায় বা আনুষঙ্গিক খরচের ভিতরে পড়ে, সেই খরচ আমরা লিখব ভিডি ভরাট এবং কি আমাদের আনুষঙ্গিক কিছু খরচ পড়বে, আনুষঙ্গিক ব্যয় বাবদ বা খরচ বাবদ আমাদের এখানে 35,700 টাকা আমরা নিয়েছি। এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট হবে 7,50,000 টাকা। তাহলে আমরা 7,50,000 টাকা হলে এরকম 2 বেডরুম এবং একটি কিচেন রুম, একটি টয়লেট এবং সামনের দিকে একটি বিশাল বড় ডাইনিং ড্রয়িং স্পেস রয়েছে, এরকম বাড়ি আমরা 435 স্কোয়ার ফিট জায়গার ভিতরে নির্মাণ করতে পারবো। সেটা অবশ্যই আমার ব্রিক ফাউন্ডেশন দিয়ে সেটা আমরা কি করব, ছাদ ঢালাই দেব এইভাবে। আর আপনারা শুরু করবেন, আপনাদের যে ফাউন্ডেশন থেকে যদি আপনারা শুরু করেন অবশ্যই নিচে সিসি ঢালে দিতে হবে। সিসি ঢালে দেওয়ার পরে আপনারা 20 ইঞ্চি গাঁথনি শুরু করবেন, এরপরে 15 ইঞ্চি গাঁথনি শুরু করবেন, তারপরে 10 ইঞ্চি গাঁথনি শুরু করবেন, এরপরে 5 ইঞ্চি গাঁথনি শুরু করবেন। তবে যে পিলারগুলো হবে এই পিলারের সাইজ হবে 15 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি। আর এই পিলারগুলো আমরা কি করব, 8 থেকে 10 ফিট পর পর এই পিলারগুলো সুন্দরভাবে যে জায়গায় বসানো যায় সেই জায়গায় বসে আমরা এই বিল্ডিংটি সম্পূর্ণ করব। তো এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নেব। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।